সকল সাক্ষ্য প্রমাণ বিচার করে এই আদালত নিশ্চিত আসামি অপরাধী। সেই প্রেক্ষিতে এই আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। শুভ্র, শুভ্র! ডিআই সাহেব, তাহলে আগামী পরশুদিনই বিয়ের ডেটটা ফিক্স করে ফেলি। একটু সবুর করো না, আমাদের ছেলে তো হবু বৌমার সঙ্গে কথা বলছে। কথা বলে আসুক, তারপর আমরা সিদ্ধান্ত নিই। ঠিক। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, না। দুলা ভাই এত লাজুক, তোর সামনে তো লজ্জায় কিছুই বলতে পারলো না। আরে বিয়েটা হতে দে, লজ্জা জালনা দিয়ে এমনি পালিয়ে যাবে। একদম ঠিক বলছিস, এত লজ্জা পেলে হয়? বিয়ের আগে তার সাথে কথা বলার সুযোগ হয়নি। কেন জানি না, তাকে দেখার পর ক্ষণিকের জন্য হার্টবিট থমকে গিয়েছিল আমার। সাহসে ভরা বুকটা ফুটো বেলুনের মতো চুপসে গিয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজেও যে এত ভালো লাগা কাজ করতে পারে, বিয়ের আগে তাকে এক নজর না দেখলে হয়তো কখনো অনুভব করা হতো না। তার কবুল বলার মাত্র কয়েক মিনিট বাকি, কিন্তু পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা এখন আমার মাথার উপরে জমা বেঁধেছে। শুনেছি বিয়ের 1 মিনিট আগেও নাকি বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার বেলায় এমনটা হবে না তো? রাজি থাকিলে বলেন মা কবুল। কবুল বললাম। কবুল। আরেকবার বলেন মা কবুল। কবুল। আরেকবার বলেন মা কবুল। কবুল। নিজের চোখকে এখন বিশ্বাস করতে পারছি না। গতকালকেও যাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যেত, সেই মেয়েটা এখন আমার বউ। কিন্তু কেন জানি আজকে হার্টবিটটা একদম স্বাভাবিক চলছে। ভেজা চুলে শাড়ি পরে আমার সামনে বসে থাকলেও হার্টবিট একটুও বেড়ে যায়নি। বাড়বেই বা কেন? সে তো এখন আমার বউ। কি ঘুম ভেঙেছে? হ্যাঁ। 2 ঘন্টা আগে কফি বানিয়ে এনে বসে বসে ওয়েট করছি। এখন তো কফি ঠান্ডাও হয়ে গেছে। কফি বানিয়েছো, আমাকে ডাকলে না কেন? ভয়ে। কাল রাতের মতো যদি আবার অজ্ঞান হয়ে যাও। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি আসলেই এত লাজুক নাকি অভিনয়? চোখের সামনে এরকম জলজ্যান্ত একজন পড়ে থাকলে যে কারো অবস্থায় আমার মতো হতো। বাহ, লাজুক ছেলেরা তাহলে এত ভালো ফ্লার্টও করতে পারে। তো তুমি কি বলতে চাচ্ছ? আমি কি নির্লজ্জ? আমি তো বলিনি, তুমি নিজে মুখেই স্বীকার করলে।
পরীরা কি রান্নাও করতে জানে? কেন জানবে না? পরীরা সবই জানে। আচ্ছা, পরীরা যেহেতু সব কিছু জানে, তাহলে আমি এখন মনে মনে কি ভাবছি এটাও কি পরী জানে? আপনি এখন সেটাই খাচ্ছেন যেটা আপনার এখন একদমই ভাবা উচিত না। ড্রয়িং রুমে বাবা মা বসে আছে, টিভি দেখছে, মা যে কোনো সময় কিচেনে চলে আসতে পারে। আপনি যান, আমি কাজ করি। এত কিছু বোঝো, বিয়ের পর পর নতুন বউ যে কিচেনে এসে কাজ করা উচিত না, এটা তো তাহলে পরীর বোঝা উচিত ছিল, তাই না? কেন নতুন বউ কিচেনে এসে কাজ করতে পারবে না কেন? কে বলেছে আপনাকে? কেউ বলে নাই, কিন্তু নতুন বউর উচিত না রান্না বান্না কাজকর্ম এগুলো সব বাদ দিয়ে তার নতুন হাজবেন্ডকে একটু সময় দেওয়া, হাজবেন্ডের সাথে একটু গল্প গুজব করা, দুজনকে একটু জানার চেষ্টা করা। কিন্তু দুজনকে জানার জন্য, বোঝার জন্য, একসাথে বসে গল্প করার জন্য সারাটা জীবন পড়ে আছে। এখন যদি সব গল্প করে ফেলি তাহলে বড় বসে বসে কি গল্প করব? জমিয়ে রাখুন আর আমাকে কাজ করতে দেন। আমি বুঝতে পারছি, আমার বউকে আমি এভাবে মানাতে পারবো না। বিচারটা আমার আম্মাকে দিতে হবে। আম্মাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে বাড়িতে কাজের লোক থাকার পরও আমার নতুন বউকে কেন কাজ করতে পাঠাবে। আমি এখনই গিয়ে জিজ্ঞেস করব। কোনো লাভ নেই। আমাকে মা নিষেধ করেছিল আসতে, কিন্তু আমি জোর করে বুঝিয়ে তারপরে কিচেনে এসেছি। বাবাকে প্রমিস করেছি নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো। তাহলে পায়েসটা আমাকেই রান্না করতে হবে, রাইট? আচ্ছা ঠিক আছে, আমার বউকে যেহেতু রান্না করতেই হবে, তাহলে আমার বউ একা কেন রান্না করবে? আমাকে বলো কি কি করতে হবে, আমি তোমাকে হেল্প করি। না না, কিছু লাগবে না। না না প্লিজ, আমি তোমাকে একটু হেল্প করি না, দাও। বৌমা, ছি 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 ছি, আমার ছেলে যে এইরকম নির্লজ্জ হবে এটা আমি ভাবতেও পারিনি। এই বাড়িতে তো আরো লোকজন থাকে নাকি? আব্বা আসলে এই চুপ করো তুমি। আব্বা, বিয়ের আগে কোনো মেয়ের মুখ তুই দেখতে চাসনি। আমি বারবার বলেছি মেয়ের সাথে কথা বল, দুজনকে বুঝে নে। না, এসব বস্তু তাকে দিয়ে নাকি হবে না। তোমার আব্বা তো ঠিকই বলেছে, অপরিচিত সাথে নাকি তুমি কথাই বলতে পারো না, তোমার নাকি সাহসই নেই। তাহলে একদিনের মধ্যে এত সাহস এলো কোথা থেকে? আম্মা আমি সরি। এই কিসের সরি? যেই অপরাধ তুই করেছিস তার শাস্তি পাওয়া লাগবে। তুই তোর বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আব্বা আম্মা তোমরা এগুলো কি বলতেছো? ঠিকই বলেছে তোমার আব্বা, তোমরা দুজন এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে, চুপচাপ চলে যাচ্ছিস যে? ফ্ল্যাটের চাবিটা নিবি না? মানে মানে হচ্ছে তোমার আব্বা
আর আমি তোমাদের বিয়ের আগে ঠিক করে রেখেছিলাম বিয়ের পরে তোমাদেরকে একটা ফ্ল্যাট দিব। এটা সেই ফ্ল্যাটেরই চাবি। ওহো মাই গড, মানে তোমরা দুজন মিলে এতক্ষণ ধরে মজা করতেছিলা? ভেবেছিলাম যে বিয়ের রেশ কেটে গেলেই তোদেরকে ফ্ল্যাটের চাবি দেব, কিন্তু তোদের যে অবস্থা দেখছি তাতে করে মনে হয় যে এখনই নতুন ফ্ল্যাটে যাওয়া উচিত। এই নে চাবিটা নে, পিরিয়ড শেষ হওয়ার আগে আসবি না, ঠিক আছে? থ্যাংক ইউ আব্বা, ইউ আর দ্য বেস্ট ফাদার। বৌমা যা, তো সুটকেসগুলো সব গুছিয়ে দাও। That's man. কি ব্যাপার স্যার, আজকাল আপনি এত ব্যস্ত থাকেন যে বাসায় গিয়ে লাঞ্চ করার কথাও মনে নেই? ওয়াও, তুমি এত ভালো স্কেচ করো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ওয়াও, এই ধরো তো, হাত দাও, হাত দাও। হাত? চিমটি কেটে দেখি। আরে পাগল মেয়ে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি নিজের হাতে চিমটি কাটো, আমার হাতে কেন চিমটি কাটতেছো? নিজের হাতে চিমটি কাটলে আমি ব্যথা পাবো না? ও আচ্ছা, আমার বউটা যে এত চালাক, এটা তো বিয়ের আগে আমি জানতামই না। আর আপনি যে এত ভালো স্কেচ আর্টিস্ট সেটাও তো আমি জানতাম না। ট্রাস্ট মি, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ। যাক, বিয়ের পরে অন্তত আমার কোনো একটা গুণ দিয়ে আমার সুন্দরী বউটাকে তো আমি ইমপ্রেস করতে পেরেছি, এটাই আমার সার্থকতা। এনিওয়েজ, এখন বলো কেন আসছো? আমি দেখলাম যে বাসায় অপেক্ষা করছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে,
কিন্তু স্যারের তো কোনো খবর নেই। তারপর বুঝলাম আমি যদি এভাবেই অপেক্ষা করতে থাকি তাহলে লাঞ্চ আর ডিনার একসাথেই করতে হবে। তাই ভাবলাম যে দুজনের খাবার প্যাক করি আর চলে আসি। দুজনের লাঞ্চ মানে তুমিও এখনো পর্যন্ত লাঞ্চ করোনি? ও বাবা, তোমার কি মনে হয় আমি যদি আমার শাশুড়ি মার আদরের ছেলেকে রেখে একা একা খেয়ে ফেলি তাহলে কি সে আমাকে আর তোমাকে দূরে থাকতে দিবে একা একা? আমি এক্সট্রিমলি সরি। আসলে একটা সপ্তাহ ধরে কাজে এত চাপ, ক্লায়েন্টদের প্রেশার কোনোভাবে কমাতে পারছি না। আমি তোমাকে একদম সময় দিতে পারিনি না। এনিওয়েজ, কাজকর্ম হতেই থাকবে, কাজের জায়গায় কাজ। মাই ওয়াইফস ফার্স্ট। আমার বউ নিজের হাতে খাবার রেডি করে আমার জন্য নিয়ে আসছে। কাজকর্ম সব বাদ, আমি আর আমার বউ মিলে এখন বসে আগে লাঞ্চ করব, তারপরে আমার বউকে নিয়ে ঘুরতে বের হবো। হ্যাঁ, আমরা লাঞ্চ করব, কিন্তু লাঞ্চ করার পরে তুমি কাজ করবে আর আমি একা একটু শপিংয়ে যাব। একা যাওয়া শপিং করতে? হ্যাঁ, বিয়ের আগে তুমি একা একাই শপিং করতাম, তাই না? সেটাও ঠিক। চলো আগে লাঞ্চটা করি। হ্যাঁ মা, বলো। কেমন আছিস? জামাই কেমন আছে? আমি ভালো আছি, জামাইও ভালো আছে। তোর ওই ছেলের সাথে কি এখনো যোগাযোগ আছে নাকি? কিন্তু কথা বলিস না কেন? শোন, বিয়ের আগে যা করার করেছিস, এখন তো সংসার হয়েছে, এমন কিছু করবি না যাতে সংসারে অশান্তি হয়। কি ব্যাপার ছোট ভাই, আজকে তো তাড়াতাড়ি বাসায় যাচ্ছেন? হ্যাঁ ভাই, এখনো পর্যন্ত লাঞ্চই করিনি, অলরেডি 3টা বেজে গেছে। তো দেরি হলে তো ভাবি নিজেই লাঞ্চ নিয়ে আসে, আজকে আসেনি? এই যে 3টা বেজে গেল, আপনার ভাবি আজকে এখনো পর্যন্ত লাঞ্চ নিয়ে আসলো না, এটা মিনিংটা বুঝতে পারছেন কি? এটার মানে হচ্ছে 10 নাম্বার বিপদ সংকেত, সুনামি আসতেছে, সুনামি। আপনার ভাবি যে শুধু খাবার নিয়ে আসে না ওইটাই না, এখনো পর্যন্ত আমাকে একটা ফোন কলও দেন। আমার উপর প্রচন্ড রেগে আছে সে। আজকে বাসায় গেলে আমার খবর আছে, আমি আজকে যাই ভাই। হ্যাঁ, তো আপনি যত যাই কিছুই বলেন, ভাবি কিন্তু আপনাকে অসম্ভব ভালোবাসে। এটা আপনি একদম সত্যি কথা বলেছেন। আমি যাই, আমার দেরি হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার পরিটা কোথায়? ছেলেটাকে ও আসলে ছেলেটা কে দিবা? আমার বয়ফ্রেন্ড। আমার বিয়ে করা স্ত্রী আমার অবর্তমানে আমার বাসায় আরেকটা ছেলের কোলে মাথা রেখে শুয়ে আছে, কি সুন্দর করে পরিচয় করিয়ে দিচ্ছে তার বয়ফ্রেন্ড। ওয়াও, আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, কত বিশ্বাস করেছি আমি তোমাকে, আর তুমি তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে দিনের পর দিন এরকম ভালোবাসার নাটকটা কেন করলো আমার সাথে? বিয়ের আগে একটাবার আমাকে বলতে পারতা না তোমার একজন বয়ফ্রেন্ড আছে? আমি বলতে চেয়েছিলাম, আমি সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে, আমার সাথে কথা না বলে বাবা মাকে গিয়ে বলে দিলে যে বিয়ের তারিখ ঠিক করো। সেদিন যদি তুমি ওই লজ্জা পাওয়ার নাটকটা না করে আমার সাথে এসে 2টা মিনিট
জাস্ট 2টা মিনিট কথা বলতে, তাহলে আজকে এরকম কোনো সিচুয়েশন তোমার ফেস করতে হতো না। শাট আপ। জি জি, লজ্জা করে না তোমার? এইরকম একটা কাজ করার পরে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তুমি এক্সপ্লেনেশন দিচ্ছ? ছি, আমার ঘৃণা হচ্ছে। তোমার এই চেহারাটা দেখতে লজ্জা করছে, আমার লজ্জা। আজকে থেকে দিদিবার সমস্ত দায় দায়িত্ব তোমার। সংসারে অনেক ধরনের মনোমালিন্যতা হবে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের মধ্যে এটা সমাধান করবে। আমাকে কথা দাও বাবা, তোমরা দুজন দুজনের থেকে কখনো আলাদা হবে না। আসসালামু আলাইকুম স্যার। তোমার ম্যাডামকে দেখেছো? জি স্যার, একটা ছেলের লাগে গাড়িতে করে চলে গেল। চলে গেছে? আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। আঙ্কেল, আপনি আসেন, ভিতরে আসেন। না, আমি ভেতরে আসবো না মামুনি। তোমার আন্টি কি বাসায় এসেছে? কই না তো, আন্টি তো আসেনি। শুভ্র, তুমি ভিতরে আসো বাবা। আঙ্কেল বলল আন্টিকে খুঁজতে এসেছে। দিবার কি আসার কথা ছিল? না, হ্যাঁ আসার কথা তো ছিল। আমি বলেছিলাম যে অফিস শেষ করে আমি একা চলে আসবো। দিবা তো আসেনি, তাহলে আমি এখন আসি। আসার যেহেতু কথা ছিল চলে আসবে, তুমি ভিতরে আসো বাবা। আমার আসলে খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, আমি ওটা শেষ করে তারপরে আসবো। হ্যাঁ, বিয়ের আগে একটাবার আমাকে বলতে পারতা না তোমার একজন বয়ফ্রেন্ড আছে? আমি বলতে চেয়েছিলাম, আমি সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে, আমার সাথে কথা না বলে বাবা মাকে গিয়ে বলে দিলে যে বিয়ের তারিখ ঠিক করো। আপনারা? আপনি শুভ্র? হ্যাঁ, আমার নাম শুভ্র। আপনার ওয়াইফ আপনার নামে নারী নির্যাতনের মামলা করেছে। আপনাকে এখন আমাদের সাথে থানা যেতে হবে। কি? আপনি এসব কি বলছেন? নারী নির্যাতন মানে?
আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আপনার কথা ভুল হচ্ছে। আমার ওয়াইফ আমার নামে কোনো মামলা করতে পারে না। আসলে সত্যি কথা বলতে একটা ইস্যু নিয়ে আজকে আমাদের দুজনের মধ্যে খুব বাজেভাবে ঝগড়া হয়েছে। হয়তো ওই কারণে রাগ করে অফিসে আপনি একটু ওয়েট করেন। আমার ওয়াইফের রাগ কমলে সে যে কোনো সময় চলে আসবে, তখন তার কাছ থেকে আপনি সত্যিটা জেনে নিতে পারবেন। আর এই তো আমার ওয়াইফ চলে আসছে। দিবা দেখো, কে যেন পুলিশের কাছে গিয়ে মিস ইনফরমেশন দিয়েছে আমি নাকি তোমার উপর নির্যাতন করছি। তুমি ওনাদেরকে একটু সত্যি কথাটা বলে দাও। এরই তো আপনার হাজব্যান্ড, রাইট? জি। শুনুন, আপনার ওয়াইফ নিজে থানায় গিয়ে আপনার নামে শারীরিক নির্যাতনের মামলা করেছে। দিবা অফিসার, আমার স্ত্রী আমার উপর রাগ করে আছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলছে ও। আপনার যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। এই, ওনাকে নিয়ে চলো। আরে আপনারা আমার সাথে এরকম করছেন কেন? দিবা তুমি কিছু একটা বলো। আরে আমার হাত ছাড়েন। দিবা তুমি কিছু বলছো না কেন? তুমি বলো, আমি কিছু করি নাই তো। আরে কি করছেন আপনারা? আরে আমাকে ছাড়েন। দোস্ত বিশ্বাস কর, আমি কোনো কিচ্ছু করি নাই। ওর সাথে আমার একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, রাগের মাথায় আমি শুধু একটা থাপ্পড় দিছি, দ্যাটস ইট। আমি ওর গায়ে কোনোদিন হাতও তুলি নাই। ও সব কিছু রাগের মাথায় করতেছে। তুই শান্ত হ। দিবা ইচ্ছা করে করুক বা অভিমান করে, বিষয়টা এখন আর সহজ নেই। ও তোর নারী নির্যাতনের মামলা দিয়েছে, তোকে এখন আর দ্রুত ছাড়ানো সম্ভব না। তুই এগুলো কি বলতেছিস? আমি তো কোনো কিছু করি না। তুই পুলিশকে একটু বুঝায় বল, এগুলো সব কিছু মিথ্যা কথা। আমি আমার নিজের বইয়ের উপরে নির্যাতন কেন করতে যাব? পুলিশকে বলে লাভ হবে না। এখন যদি দিবা নিজ থেকে এসে মামলাটা তুলে নেয়, তাহলে তোকে দ্রুত ছাড়ানো সম্ভব, তাছাড়া না। তুই একটা কাজ কর, তুই দিবার কাছে যা। হ্যাঁ, দিবাকে গিয়ে বুঝে বল, বুঝে শুনে ওকে থানায় নিয়ে আয়। এতক্ষণে মনে হয় রাগটা কমে গেছে, তুই বুঝে বললো শুনবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, দেখছি। আব্বা আম্মা সব আসে নেই? তুই অ্যারেস্ট হওয়ার পরে আঙ্কেল স্টক করছে, আন্টিকে রেখে আসছি আঙ্কেলের পাশে, তাই নিয়ে আসিনি। তুই চিন্তা করতেছিস কেন? আমি আছি না, আমি দেখছি বিষয়টা। আমি উকিল ধরছি, উকিল ধরে তোকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করছি। তুই কোনো টেনশন করিস না, আমি দিবার কাছেও যাচ্ছি, দেখি কি করা যায়। ওই, আপনার সময় শেষ, আর কথা বলা যাবে না, চলেন এখন। What a beautiful night to enjoy, right? Yeah. Wanna try? Sure. ভাবি, এক্সকিউজ মি, আপনি এখানে কেন এসেছেন? শুভ্রকে মিথ্যা অপবাদ দিয়ে এত রাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা পরপুরুষের সাথে রং ঢং করতে আপনার লজ্জা লাগে না? আমি কি করব না করব সেটাকে আপনাকে আমার জানিয়ে করতে হবে? হ্যাঁ, করতে হবে। শুভ্র আপনার কি ক্ষতি করেছে বলুন তো? আপনি ওর সাথে কেন এমনটা করছেন? যা করেছি একদম ঠিক করেছি। কি ঠিক করেছেন আপনি? মিথ্যা নারী নির্যাতনের মামলা দিয়ে শুভ্রকে আপনি জেলে পাঠিয়েছেন। আপনাদের পরিবারে তো ছোটোখাটো ঝামেলা থাকতেই পারে, এগুলো নিজেরাই সমাধান করতেন। তা না করে শুভ্রকে আপনি মিথ্যা একটা অপবাদ দিয়েছেন। ভাবি, হাত জোড় করে অনুরোধ করছি ভাবি, থানায় চলুন, থানায় গিয়ে মামলাটা তুলে নেন।
শুভ্রকে জেল থেকে বের করেন প্লিজ, প্লিজ ভাবি। আপনার বন্ধুর সাথে আমি আমার সব সম্পর্ক শেষ করে এসেছি। ইনফ্যাক্ট কিছুদিনের মধ্যে আমি তাকে ডিভোর্স লেটারও পাঠিয়ে দেব। আর এই যে ওকে দেখছেন, আমার বয়ফ্রেন্ড। ডিভোর্স দেওয়ার পরে আমি ওকেই বিয়ে করছি। আর কোনো ইনফরমেশন দরকার আছে আপনার? এসব আপনি কি বলছেন? শুভ্রর সাথে আপনার এত সুন্দর একটা সাধারণ সংসারকে আপনি নষ্ট করে দিয়ে আপনি বলছেন আপনার বয়ফ্রেন্ডকে আপনি বিয়ে করবেন? আরে আপনার তো চরিত্রের সমস্যা আছে। এই এই ব্রো, রিল্যাক্স। কি সব উল্টা বলতেছেন? হ্যাঁ, কোত্থেকে আসছেন? ডিস্টার্ব করতেছেন কেন? জান না এখানে? আচ্ছা আমি বুঝিয়ে বলছি। লুক, ইটস মাই লাইফ, মাই চয়েস। আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনার আমাকে মাঝরাতে এসে রাস্তার উপর জ্ঞান দিতে হবে না, আপনার দেওয়ার কোনো রাইটও নেই। সো আপনি এখনই এখান থেকে চলে যান। হ্যাঁ যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, শুভ্র জীবন নষ্ট করে দিয়ে আপনি কখনোই সুখে থাকবেন না। মাইন্ড ইট। ডিড হি সে মাইন্ড ইট? এসব আবেগী কথাবার্তা বলো, এসব ছিল। শেষ হয়েছে, আরেকটা দিব? আয় খালে যাবা? আরে সাবেক ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? জি। সাদেক ভাই, শুভ্র কি অবস্থা? এলাকার মানুষকে ভাই নানান কথা বলতেছে। শুনলাম আপনার ছেলে শুভ্র নাকি নারী নির্যাতন জেলে। আপনারা কি ওরা শাসন করেন না? ওকে মাঝে মাঝে এরকম করতো? আপনারা কি সব জানতেন নাকি? হ্যাঁ, আমার ছেলে এরকম কাজ করতে পারে না। খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসবে। আবেগ আবেগ, আপনি বাবা তো, বাবারা এরকম কথা বলবে। শোনেন ভাই হিসাবে আমি আপনার একটা পরামর্শ আছে, সেটা হইল আমি বলি কি, আপনি ওরে 5টা মাস জেল খাটতে দেন। আমার মনে হয় 5টা মাস জেল খাইটা ভালো হয়ে ফিরাই। ভাই হিসাবে, একজন প্রতিবেশী হিসেবে আমি আপনার পরামর্শ দিলাম। আপনার ছেলে বউ পিটা, এটা ভাবা যায় এলাকার মানুষ কি কর, প্রতিবেশীরা কি হয়। আপনার জায়গায় যদি আমি হইতাম, আমি তো লজ্জায় বাসা থেকে বেরোতাম না। এলাকার মানুষ কি কয় আপনি জানেন? থাক ভাই, বেশি কথা হয়ে গেছে, ভালো সেইবেল। শুভ্র, নাস্তার তুই আসছস কই? দিবা কই? দিবা আসে নাই? কি ব্যাপার, তুই তুই চুপ করে কেন আসছিস? দিবার রাগ ভাঙাইতে পারোস নাই না? রাগ ভাঙাবো? ও রাগ করলে তো ভাঙাবো। ও তো তোর সাথে বেইমানি করছে, তোর সাথে নাটক করছে। বুঝতে পারছি, দিবা তোরে সব কিছু বলে দিছে, তাই না? দোস্ত, তুই দিবারে ভুল বুঝিস না। বিশ্বাস কর, দিবার এখানে কোনো দোষ নাই। আমি তোর সব কিছু খুলে বলি। তুই দিবাকে ভুলেছে, কিন্তু আঙ্কেল, তুই আব্বারে দিবার ব্যাপারে কোনো কিছু বলিস না। আব্বা যদি একবার জানতে পারে তার একমাত্র ছেলের বউ অন্য একটা ছেলের সাথে রিলেশনে, আব্বাটা নিতে পারবে না দোস্ত। আব্বা কোনোদিন কোনো মানুষের সামনে তার চেহারা দেখাতে পারবে না। এটা বলিস না আব্বারে। শুভ্র, আঙ্কেল আর নেই। শুভ্র, আঙ্কেল আর নেই। শুভ্রর মা, শুভ্রর মা, শুভ্রর মা, শুভ্রর মা। কি হচ্ছে তোমার? এরকম করছো কেন তুমি? হ্যাঁ, কে আছো? একটু আসো। তুমি কথা বলছো না কেন? কি হচ্ছে তোমার? কথা বলো। কে আছো? কে আছো? আসো।
আব্বা, আব্বা, শুভ্র, আমি 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 এখানে কেন? রাফসান, রাফসান, আমি এখানে কেন? আমাকে আমাকে আব্বার কাছে নিয়ে চল। শান্ত হ শুভ্র, আরে শান্ত হ। আমি শান্ত কিভাবে হব? আমি আমার আব্বাকে দেখতে চাই। আমার আব্বার কাছে নিয়ে চল। পুলিশ তোকে যেতে দিবে না শুভ্র। কি পুলিশ আমার যাইতে দেবে না মানে? তুই না বললি আমাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিছে? আমি আমি শেষবারের মতো আমার বাবারে দেখবো না? গতকালকে তোকে 3 ঘন্টার জন্য প্যারালে মুক্তি দিয়েছি, কিন্তু তুই 24 ঘন্টা ধরে এখানে অজ্ঞান হয়ে আছিস। আঙ্কেলকে ওরা দাফন করে ফেলছি। আমার আব্বারে তোরা দাফন করে ফেলছোস? আমার আব্বারে তোরা মাটি দিয়ে ফেলছোস? আমি শেষবারের মতো আমার আব্বার একবার দেখতে পারলাম না। আমার আব্বার চেহারাটা আমি শেষবারের মতো একবার দেখবো না? আমি কি অন্যায় করছিলাম? আমি ইন্সপেক্টর, আমি কোনো অপরাধ করি নাই। আমাকে প্লিজ একটা বাঁচাতে দেন। আমি কোনো অন্যায় করি নাই। আমার রামসান, আমি আব্বার একবারের জন্য দেখবো। আব্বার কাছে নিয়ে চললাম। আমি উকিলের কাছে যাচ্ছি, কথা বলে দেখ। যেভাবে খরচ ম্যানেজ করে আমি আব্বার কাছে যাবো। আমার আব্বার কাছে নিয়ে আসো। দেখছি, আমি বললাম তো। আমার আব্বার চল প্লিজ। আমি আব্বার কাছে যাবো। আব্বা, সায়ান, দিবা, তুমি এখানে? কেন? তোমাদেরকে কি ডিস্টার্ব করে ফেললাম? আরে না না, ডিস্টার্ব কেন হবে? তুমি চলো, আমি তোমাকে বোঝাই বলতেছি, উপরে চলো। কি বোঝাবা তুমি আমাকে? কি এক্সপ্লেইন করার আছে তোমার? হ্যাঁ, এই মেয়েটা কে? আরে বাবা, বললাম তো সিন ক্রিয়েট করো না, চলো, আমি উপরে চলো, আমি তোমাকে সব খুলে বলতেছি। কি বোঝায় বলবা তুমি? হ্যাঁ, কি বোঝানোর আছে তোমার? আমি আমার ফ্যামিলি, আমার সংসার সব কিছু ছেড়ে তোমার কাছে আস। তুমি কেন আমার সাথে চিট করছো? চিট? তুমি যে আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করছো, ওইটাকে কি চিট বলে না, লয়ালিটি বলে দিবা? চুপ। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি দেখে আমার হাজবেন্ডকে রেখে চলে এসেছি। তুমি তুমি আমার সাথে চিট করছো। ও হ্যাঁ, তাই তো। আমি তোমাকে চিট কেন বলতেছি? তুমি তো একটা ডাবল ক্রসার। তুমি আমাকে ভালোবাসছো, আমাকে ভালোবেসে অন্য একটা ছেলেকে বিয়ে করছো, আর তুমি চাইছো সেই ছেলের সাথে তুমি হ্যাপিলি লাইফ লিড করবা, আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিব? নো, নেভার। আমি জাস্ট তোমাকে এইটা ফিল করাতে চাইছি যে একটা ছেলেকে বিয়ের স্বপ্ন দেখায়, সেই স্বপ্নটা ভেঙে দিলে তার কেমন লাগে, এইটা ফিল করাতে চাইছি আমি তোমাকে। ইউ গট ইট? আর হ্যাঁ, এটা আমার পার্সোনাল লাইফ। আমি আমার পার্সোনাল লাইফে আড্ডা দিব না, পার্টি করব, দ্যাট ইজ টোটালি মাই কনসার্ন। এটা নিয়ে তোমার কনসার্ন না হলেও চলবে দিবা। তোমার যদি থাকতে মনে চায়, ইউ ক্যান স্টে অর এলস ইউ মে লিভ। তোমার যদি থাকতে মনে চায়, ইউ ক্যান স্টে অর এলস ইউ মে লিভ। শুভ্র সাহেব, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত
ওই সময় আপনার পক্ষে স্ট্রং কোনো তথ্য প্রমাণ না থাকার কারণে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিলাম। এখন আদালত দুই পক্ষের শুনানি শেষে আপনাকে নির্দোষ ঘোষণা করছে, তাই আপনি এখন আসতে পারেন না। ধন্যবাদ স্যার। ও আরেকটা কথা, আপনাকে যে মিথ্যা মামলা দিয়ে এখানে এনেছিল তাকে অবশ্যই আমরা শাস্তির ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা চাই ওই মেয়ের উপযুক্ত শাস্তি, কারণ ওই মেয়েকে দেখে অন্য কোনো মেয়ে এমন কোনো জঘন্য কাজ যাতে আর না করতে পারে। দেখুন, আপনারা একদম নিশ্চিন্ত থাকুন, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে। ওবায়দুল সাহেব, আপনার প্রতি আমার একটাই অনুরোধ, আমি আমার স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করতে চাই না। আপনিও প্লিজ আমার স্ত্রীকে আর ইস্যুর মামলা ঝামেলার মতো ঠান্ডা। কি বলছিস এসব? ওর একটা উপযুক্ত শাস্তি তো হওয়া উচিত, তাই না? তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। যা কিছু হওয়ার সব তো আমার সাথেই হয়েছে। আমি চাই না ওইসব ঝামেলার মধ্যে দিবে আর জড়া। ও ভালো থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে আজকে চল। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। চল। আম্মা, তুই এখানে কেন আসছিস? কেন আসছিস আমার বাড়িতে? হ্যাঁ, তোকে তো আমি এখানে দেখতে চাই না। তুই যা, এক্ষুনি আমার বাসার সামনে রেখে চলে যা। যা। আম্মা, খবরদার, তুই আমাকে আম্মা বলে রাখবি। তোর মুখে আমি আম্মা ডাক শুনতে চাই না। তুই তোর বাবার খুনি। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আম্মা, আম্মা, আম্মা। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। এই, কি সমস্যা তোমার? কেন আসছো এখানে? আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আমি তোমার কাছে ফিরে আসতে চাই। শুভ্র, চল। শুভ, আমাকে শেষ একটা সুযোগ দাও, একটা সুযোগ। তুমি তুমি আমাকে সারা জীবন যা বলবে আমি তাই করবো। আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো, তোমার কোনো কথা ফেলবো না। আমাকে শুধু একবার মাফ করে দাও, একবার। শুভ্র, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কি কথা শুনছিস? হ্যাঁ, কি শুনছিস? চল আমার সাথে। প্লিজ 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 প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে প্লিজ ফিরিয়ে নাও, প্লিজ প্লিজ। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? হ্যাঁ, এই, ও তো তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, তুই বুঝতেছিস না? হ্যাঁ, আরে পাছাড়ো, পাছাড়ো বলছি। মাফ করে দাও না, মাফ করে দাও প্লিজ, মাফ করে দাও। দেখছিস ও মায়া কান্না দেখাচ্ছে, একটা ক্যারেক্টারলেস মেয়ে। জনসন, ও আমার স্ত্রী। শুভ্র, তুই আমাকে
তুই আমাকে মারলি, তার একটা মেয়ের জন্য মারলি, যে মেয়ে তোর কথা চিন্তা করেনি, তোর পরিবারের কথা চিন্তা করেনি, তোর মার কথা চিন্তা না করে অন্য একটা ছেলের সাথে চলে যায়, সেই মেয়ের জন্য তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, চুপ, একদম চুপ। আমার সামনে আমার স্ত্রীকে কেউ অপমান করবে, ওই অধিকার আমি পৃথিবীর কাউকে দেইনি। তুই আমার সামনে আমার স্ত্রীকে অপমান করতেছিস, যা তা বলতেছিস, ছোট করতেছিস, ওই অধিকার আমি তোরেও দেই নাই। তুই বেরো, তুই আমার চোখের সামনে থেকে যা, এখন যা, যা। কি ব্যাপার, দাঁড়িয়ে গেল কেন? ভেতরে আসো, এটা তো তোমারই সংসার দিবা। শুভ্র, আমি জানি আমি যে অপরাধ করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি জানি, আমি সব জানি দিবা। আই নো এভরিথিং। ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। অতীতের কথা মনে করে কষ্ট করার কোনো মানে আছে বলো? সব ভুলে যাও। আজকে থেকে আমরা সব কিছু নতুন করে শুরু করব। আজকে থেকে শুভ্র আর দিবার সুখের সংসার শুরু। হ্যাঁ, তুমি সত্যি বলছো? সত্যি বলছি। বাই দ্য ওয়ে, আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দাবারের ব্যবস্থা করতে হবে না? হ্যাঁ, আমি রান্না করছি। নো, সবসময় তো তুমি রান্না করে আমাকে খাইয়েছো, আজকে আমি নিজের হাতে রান্না করে আমার বউকে খাওয়াবো। ওকে? ঠিক বলছো তুমি। যাও, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও, আমি কিচেনে গিয়ে রান্নার ব্যবস্থা করছি। যাও। খাবার রেডি, একদম গরম গরম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্টলি ওয়েলকাম। আজকে আমি আমার বউকে নিজের হাতে মেখে তারপরে খাইয়ে দিব। ওকে? এভাবে তাকিয়ে আছো কেন? তা করো। কেমন আছে রান্না? খুব ভালো হয়েছে। আচ্ছা শোনো না, কালকে চলো না আব্বু আম্মুর সাথে দেখা করে আসি। ওঠার কোনো দরকার হবে না, আমি তোমার বাবা মাকে বলে দিয়েছি, ওনারা সময় মতো চলে আসবে। সত্যি? হ্যাঁ। নো, কি কি হলো দিবা? পানি পানি খাওয়া, পানি। শিট, দেখো পানি আনতে ভুলে গেছি। আমি 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 এখনই নিয়ে আসছি। সরি শুভ্র সাহেব, ডিস্টার্ব করার জন্য। আসলে আমি মনে হয় ভুল জায়গায় চলে আসছি। কী হয়েছে, এখান থেকে একটা ফোন আসছিল, এই ঠিকানায় নাকি একটা মার্ডার হয়েছে। আপনার কোনো ভুল হয়নি অফিসার, ফোনটা আমি আপনাকে করেছি না। আমি আমার স্ত্রীকে খাবারের সাথে বিষ মিশিয়ে খুন করে ফেলেছি। হোয়াট? ওই যে আমার স্ত্রীর লাশ।
এই যে তোমার জন্য পানি। কি ব্যাপার দিবা, তুমি মাটিতে কেন? কষ্ট কষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেক কষ্ট না? খাওয়া পানি, পানি খাবা? হ্যাঁ হ্যাঁ, পানি খাওয়া না? খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, পানিটা খাওয়ার জন্য মনে হচ্ছে ভিতরে একদম জ্বলে পুড়ে যাচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে না? ওহ শিট, তোমাকে তো বলতেই ভুলে গেছি, খাবারে আমি অল্প একটু বিষ মিশিয়ে দিছি, বুঝছো? কষ্ট হচ্ছে শোনা? হ্যাঁ, অনেক কষ্ট। আরে শোনা, আমার এর চেয়ে অনেক গুণ বেশি কষ্ট তুমি আমাকে দিয়েছো, জানো? আমার জীবনটাকে দুমড়ে মুচড়ে একদম টচ নচ করে দিছো তুমি। আরে আমি তো জানতামই না কিভাবে ভালোবাসতে হয়। তুমি আমাকে হাতে ধরে শিখাইছো কিভাবে একটা মানুষকে ভালোবাসতে হয়। তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছো এত সুন্দর সুখের সংসারে, তারপর সেই স্বপ্নটাকে একটা দুঃস্বপ্ন বানিয়ে দিয়েছো তুমি। তোমার কারণে আমাকে জেল পর্যন্ত কাটতে হয়েছে। তোমার দেয়া মিথ্যা অপবাদে আমার বাবা স্ট্রোক করে মরে গেছে। আরে কিসের মরে গেছে? তুমি তুমি আমার বাবাকে খুন করছো। আমি শেষবারের মতো আমার বাবার লাশটা পর্যন্ত দেখতে পাই। আমার মা আমাকে বাড়ি থেকে তাড়াই দিয়েছে তোমার কারণে। এত কিছুর পরে তুমি ভাবছো আমি তোমাকে মাফ করে দেব? হ্যাঁ, তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি অসম্ভব ঘৃণা করি। তোমার এই যে নোংরা চেহারাটা, এই চেহারাটা দেখলে আমার মনে হয় বিষ খেয়ে মরে যাওয়ার চেয়ে ভালো, এর চেয়ে বেশি কষ্ট হয় আমার। আমি আর কষ্ট পেতে চাই না, আমি আর কষ্ট পেতে চাই না, আমি আর কষ্ট পেতে চাই না। আমি একটু সুখ চাই, আমি একটু সুখ চাই, আমি একটু সুখ চাই, আমি একটু সুখ চাই। আমাকে অ্যারেস্ট করো। এই, ওনাকে অ্যারেস্ট করুন আর লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। মৃত মানুষের মায়া কাটানো সম্ভব, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। তুমি বেঁচে থাকলে তোমার মায়া আমি কাটাতে পারতাম না, তাই নিজের হাতে তোমাকে পৃথিবী থেকে বিদায় করলাম। আমি আর তোমার মায়ায় জড়াতে চাই না। সকল সাক্ষ্য প্রমাণ বিচার করে এই আদালত নিশ্চিত আসামি অপরাধী। সেই প্রেক্ষিতে এই আদালত তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করল।